আসসালামু আলাইকুম। পর্বটি শুরু হয় ফ্ল্যাশব্যাক দেখিয়ে। সেখানে আমরা দেখতে পাই যে লুয়ান এবং ফান্নি অন্য বাচ্চাদের সঙ্গে ফুটবল প্র্যাকটিস করতেছিল, কিন্তু অন্য ছেলেরা ইচ্ছাকৃতভাবে ফানলিকে টার্গেট করতেছিল, কারণ ফানলি বল মিস করতেছিল। তখন একটি ছেলে ইচ্ছাকৃতভাবে ফানলির দিকে একটি বল ছুঁড়ে মারে। যখনই বলটি ফানলির গায়ে আঘাত করবে তার আগেই লুয়ান তার সামনে এসে পড়ে এবং যার কারণে লুয়ানের আঘাত লাগে। এটা দেখে অন্য সব বাচ্চারা তাদের দুইজনকে বুলি করতে থাকে। এই যে দেখো, লুয়ান কিভাবে ফানলিকে বাঁচিয়েছে। আমার তো মনে হয় তারা দুজন ডেট করতেছে। তারপরের সিনে ফানলি এবং লুয়ান যখন ক্লাসরুমে ছিল, তখন ফানলি পেপারে কিছু একটা লিখে সেটা লুয়ানের দিকে পাস করে। সেই পেপারে লেখা ছিল, এরপর থেকে আমরা ক্লাসরুম আলাদা আলাদা সময় পরিষ্কার করব। তখন লুয়ান এর কারণ জানতে চাই। তখন ফানলি বলে, এই কারণ তো তোমার আগে থেকেই জানা উচিত। তখন লুয়ান বলে, আচ্ছা তুমি কি আমার সঙ্গে নার্ভাস ফিল করো, এটাই কি মূল কারণ? তারপর লুয়ান যখন সেই পেপারটা ফানলির দিকে ছুটতে যাবে, তখনই শিক্ষক সেখানে চলে আসে এবং সেই পেপারটি উঠিয়ে নেয় এবং তাদের সকল কথোপকথন পড়তে থাকে, কিন্তু স্যারের একটু অন্য অর্থ বের করে নেয়। তাই শিক্ষক ফানলিকে বলে, এর পরের দিন তুমি তোমার গ্র্যান্ডমাকে সাথে করে নিয়ে আসবা। তারপরের দিন আমরা দেখতে পাই যে ফানলি অনেক স্যাড হয়ে বাসায় যাচ্ছিল। লুয়ান তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ফানলি তাকে ফলো না করতে বলে সেখান থেকে চলে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই যে লুয়ান সোজা সেনজের কাছে যায় এবং তার ডেস্কের সোজা একটা লাথি মারে আর বলে, তুমি শিক্ষককে রিপোর্ট কেন করেছো আমার আর ফানলির বিষয়ে? তখন জেন বলে, আমি তো শুধু সন্দেহ করেছিলাম আর সেটাই আমি শিক্ষককে বলেছি। তারপর লুয়ান তাকে মারতেই যাবে, তখনই শিক্ষক সেখানে চলে আসে এবং তাদের দুজনকে আলাদা করে দেয় আর লুয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। আমরা ফানলি এবং ফেফেকে একসঙ্গে বসে থাকতে দেখি। তখন ফেফে বলে, সিজু আমাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। তখন ফানলি বলে, নিশ্চয়ই সে তার ভালোবাসার কথা তোমাকে বলবে আজকে। তখন ফেফে বলে, না আমার একদমই এমন মনে হয় না। আর তখনই ফানলির কাছে লুয়ানের মেসেজ আসে। মেসেজে সে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে ফিরে আসছো? তখন ফানলি বলে, আমি বুঝতে পারতেছি না আমি লুয়ানকে লাভ ডেমোতে কিভাবে সাহায্য করব। তখন ফেবে বলে, এত চিন্তা করো না, ডেট মানে শুধু দুইটা জিনিস, গিফট এবং খাবার। এটা শুনে ফানলি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পিছন থেকে ফেবে বলে, গিফট এবং ডিনার এই দুইটা ছেলেরা দেয়, কিন্তু আমাদের ফানলি সেটা শুনতেই পায় না। তার পরের দিন ফানলি যখন ক্লাসরুমে ছিল, তখন তার কাছে লুয়ানের মেসেজ আসে, এই যে আমি তোমার জন্য ওয়েট করতেছি। তারপর ক্লাস শেষ করে ফানলি বাইরে আসে এবং লিফটে যখন যাবে, তখন সেখানে সেনজিকে দেখতে পায়। তাকে দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তখন সেনজি তাকে বলে, তুমি কি আজকে ফ্রি আছো? কিন্তু ফানলি বলে, না আজকে আমি ফ্রি নেই। আর তারপর যখন লিফট ওপেন হবে, তখন অনেক লোক লিফটের ভিতর চলে আসে এবং ফানলি একেবারে পিছনে চলে যায় এবং ধাক্কা লাগার কারণে সেনজি তার অনেক কাছে চলে আসে। তারপর লিফট যখন আবার ওপেন হবে, তখন ফানলি অনেক দ্রুত চলে যেতে চাচ্ছিল এবং যার ফলে সেনজের সঙ্গে তার ধাক্কা লাগে এবং সেনজের শার্টে তার লিপস্টিকের দাগ পড়ে যায়, যার কারণে ফানলি লিফট থেকে বাইরে আসার পর সেনজিকে সরি বলে। তখন সেনজি বলে, এটা আমি পরিষ্কার করে নিব, কিন্তু তুমি কোথাও ব্যথা পাওনি তো? যখনই সেনজে ফানলিকে টাচ করতে যাবে, তখনই লুয়ান সেখানে চলে আসে এবং বলে, দুঃখিত, আমার গার্লফ্রেন্ড তোমার শার্ট নষ্ট করে ফেলেছে। তখন ফানলি অনেক অবাক হয়ে যায় এবং বলে, কি গার্লফ্রেন্ড? তখন লিওন ফানলির একেবারে কাছে এসে ধীরে ধীরে বলে, লাভ ডেমো শুরু হয়ে গিয়েছে। তারপর লিওন সেনজের দিকে একটু অবাক চোখে তাকিয়ে ফানলিকে নিয়ে এবং তার হাত ধরে সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজন একটি বাগানে যে বসে পড়ে। সেখানে যাওয়ার পর লিওন ফানলিকে কিসের বিষয়ে জানতে চায়। তখন ফানলি তাকে বুঝিয়ে বলে যে কেমনভাবে কিস হয়েছিল। তখন লিওন বলে, ঠিক আছে, কিন্তু এরপর থেকে তুমি তার কাছ থেকে দূরে থাকবা। তখন ফানলি বলে, সে তো আমার বন্ধু। তখন লিওন বলে, তোমার আগে থেকেই অনেক বন্ধু আছে, নতুন করে তোমার বন্ধুর দরকার নেই। তখন ফানলি বলে, তুমি জেলাস ফিল করতেছো, কিন্তু তুমি বলতেছো না। তারপর ফানলি লুয়ানকে তার নিজের হাতে বানানো স্যুপ খেতে দেয়। তারপর আমাদের লুয়ান সেই স্যুপ ট্রাই করে। তখন ফানলি জিজ্ঞাসা করে, স্যুপটা খেতে কেমন হয়েছে? তখন লুয়ান বলে, এই স্যুপ তো আমি আগেও খেয়েছি। তখন ফানলি অনেকটা বিরক্ত হয়ে বলে, তোমাকে দিয়ে কিছু হবে না, থাক। তারপর ফানলি লুয়ানের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা ছেলেরা গিফট হিসেবে কি পছন্দ করে?
তখন লেন বলে যে কোনো জিনিস, শুধু বেশি দামি হবে না এবং খাবারের জিনিস হবে না। এটা শুনে ফানলি মনে মনে ভাবে এতগুলো কন্ডিশন। অন্যদিকে আমরা শিজু এবং ফেফেকে একটি ক্লাসিক রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। এখানে শিজু ফেফের অনেক প্রশংসা করে, কারণ আজকে সে তার ভালোবাসার কথা তাকে বলবে। কিন্তু ফেফে এটা একদমই চাচ্ছিল না যে আজকে শিজু তাকে তার ভালোবাসার কথা বলুক। যতবার শিজু তার ভালোবাসার কথা বলতে যাবে ততবারই ফেফে তার কথার মধ্যে কথা বলে এবং একেবারে বলতে দিচ্ছিল না। আর এমন করতে করতে তারা দুইজনই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ড্রিঙ্ক করার ফলে শিজু ফেফেকে সামলাতে তার কাছে আসে, আর তখনই তাদের মধ্যে ফার্স্ট কিস হয়ে যায়। তার পরের দিন সকালে তারা দুইজনই সেই কিস নিয়ে ভাবতেছিল তারা কি সত্যি সত্যি কিস করেছিল নাকি শুধু কল্পনা ছিল। তারপর শিজু ফেফের কাছে আসে তার সঙ্গে কথা বলার জন্য, যাতে সে কালকের রাতের বিষয় তাকে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু ফেফে এমন ভাব করে যে তার কিছুই মনে নেই আর তাদের মধ্যে কিছু হয়ই নেই। তখন ফেফে বলে আজকের পর থেকে আমাদের বন্ধুত্ব শেষ। ফেফে এটা এর জন্য করেছিল যাতে শিজু তাকে তার ভালোবাসার কথা বলতে না পারে, আর এটা বলে ফেফে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা ফানলিকে দেখতে পাই। সে ল্যাবে অনেকগুলো পদার্থ একসঙ্গে যুক্ত করে লুয়ানের জন্য একটি গিফট তৈরি করতেছিল। আর তখন সেখানে সেনজে চলে আসে। সেনজেকে দেখে তো ফানলি অনেক বেশি শক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করতেছো। এখানে সেনজে ফানলির বানানো লিফটের অনেক প্রশংসা করতেছিল আর ওইখান থেকে একটি লিফট দিতে বলে, এজন্য ফানলি থেকে না করতে পারে না। এখানে সেনজে তো সেই সবগুলো লিফটের মধ্যে হার্ট শেপের লিফটটা নিতে চাচ্ছিল, যেটা ফানলি বানিয়েছিল লুয়ানের জন্য। কিন্তু তারপর সে অন্য একটা লিফট নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ফানলি সেই লিফটে নিয়ে লুয়ানকে দেয়। তখন লুয়ান জিজ্ঞাসা করে কি এইগুলো। তখন ফানলি বলে তুমি আমাকে বলেছিলে না যে ছেলেদের গিফটের কথা, দেখো এটা কিন্তু বেশি দামিও না আর এটা কিন্তু খাবারের জিনিসও না। লুয়ান বলে তুমি কি এটা গাছ থেকে পেরে দিয়েছো আমাকে। তখন ফানলি বলে একদমই না, এটা আমি নিচে বানিয়েছি আর এটা হচ্ছে একটি লিফট বুকমার্ক, আর তুমি যদি এটা নিতে না চাও তাহলে আমাকে ফেরত দিয়ে দাও। কিন্তু লুয়ান সেটা তার কাছেই রেখে দেয় আর এটা দেখে ফানলি অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরের সিনে আমরা শিজু এবং লুয়ানকে একসঙ্গে দেখতে পাই। শিজু তাকে বলে তুমি কত বেশি লাকি, তুমি ফানলির মতো একজনকে পেয়েছো, সে তোমার জন্য নিজে বানিয়ে কিছু একটা দিয়েছে। এটা শুনে লুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর লুয়ানের হাসি কার কার পছন্দ বলো তো। তারপর শিজু সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এখানে লুয়ান তাকে কিছুই বলে না। তখন শিজু বলে তুমি কত খারাপ, আমি কতটা স্যাড, কিন্তু তারপরে তুমি আমাকে একটু আটকাচ্ছ না। তারপর শিজু এখানে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে ফেফে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আর রাখতে চায় না। তখন লুয়ান বলে কি হয়েছে সেটা তো আমাকে বলবা। কিন্তু শিজু এখানে কিছুই বলে না, শুধু কান্না করতে থাকে। তারপর রাতে ফানলি একটি কাগজে ভাবতেছিল আর দাগা ছিল যে গিফটও দিয়ে দিয়েছি এবং খাবারও দিয়ে দিয়েছি, আর এখন বাকি শুধু একটা রোমান্টিক ডেটে যাওয়ার। তারপর সে যখন ডেটে যাওয়ার মতো একটি জায়গা দেখতেছিল, দেখে সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। এটা দেখে সে ফোন রেখে বই পড়তে থাকে আর তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। তারপর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে শিক্ষক লুয়ানকে অনেক বকা দিচ্ছিল কারণ সে রুল ফলো করেনি, সে সেনজের সঙ্গে মারামারি করেছে। কিন্তু লুয়ানের তো পুরো চিন্তা ছিল ফানলিকে নিয়ে। তখন শিক্ষক এটাও জিজ্ঞাসা করে তোমার আর ফানলির মধ্যে রিলেশনশিপটা কি। তখন লুয়ান বলে এমন কিছুই না, আমি তো শুধু তাকে হেল্প করতেছিলাম তার পড়ালেখায়, আর সেনজে ভুল বুঝেছে। আর এটা শুনে শিক্ষক তার কথা বুঝে ফেলে। এর পরের দিন ক্লাসে ফানলি লুয়ানের পাশে এসে বসে এবং লুয়ানকে বলে তুমি কালকে শিক্ষককে কি বলেছিলে যে শিক্ষক আমাকে আবার আসতে বলছে। তখন লুয়ান বলে যেটা সত্য আমি সেটাই বলেছি। তারপর তারা দুইজন একসঙ্গে হয়ে অনেক খুশি হয়ে যায়। তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। লুয়ান কোথাও যাচ্ছিল, সেনজি তাকে দেখে তার কাছে আসতে বলে এবং লুয়ানকে সে বুকমার্ক দেখায় এবং বলে এটা তো আমাকে ফানলি দিয়েছে, দেখো কত সুন্দর। এটা দেখে লুয়ানের অনেক বেশি রাগ হয় এবং সে সেখান থেকে চলে যায়। তারপর রাতে ফানলি যখন লুয়ানের জন্য অপেক্ষা করতেছিল, লুয়ান তখন অনেক রাগ করে সেখানে আসে। এসে জিজ্ঞাসা করে তুমি আমার মতো সেম গিফট সেনজিকে কেন দিয়েছো, আর আমি তো তোমাকে তার থেকে দূরে থাকতে বলেছিলাম। এটা বলে লুয়ান সে বুকমার্কটি ফেলে দেয়। এটা দেখে ফানলিরও অনেক বেশি রাগ হয়ে যায় আর ফানলি বলে আচ্ছা সেনজিকে নিয়ে তোমার প্রবলেমটা কি বলো তো, সে তোমার থেকে অনেক ভালো। এটা শুনে লুয়ান বলে আচ্ছা ঠিক আছে,
তোমার লাভ ডেমো দেওয়ার একদমই দরকার নেই। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করার পরও তারা একে অপরকে নিয়েই ভাবতেছিল। তার পরের দিনে সিজি এবং লুয়ান যখন একসঙ্গে বসেছিল, তখন সিজি বলে, আচ্ছা তুমি ফানলিকে এত বিরক্ত কেন করো? সে তো তোমাকে কতটা পছন্দ করে, তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। কিন্তু লুয়ান তার কোনো কথা শোনে না এবং তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। আর এর জন্য লুয়ান সেখান থেকে উঠে চলে যায়। তখন ফানলি তার সামনেই ছিল, কিন্তু লুয়ান ফানলিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তখন সিজি বলে, তুমি অনেকটা ছোট না, যার কারণে লুয়ান মনে হয় তোমাকে দেখতে পায়নি, আর যার কারণে মনে হয় সে এমনভাবে চলে গিয়েছে। এটা শুনে ফানলির অনেক বেশি রাগ হয়ে যায় এবং ফানলিও সেখান থেকে চলে যায়। এরপর ফানলি ফেফেকে ফোন দিয়ে লুয়ানকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে। আর যখনই ফানলি পড়ে যাবে তখনই সেনজে এসে ফানলিকে বাঁচিয়ে নেয়। তারপর ফানলি ফোন কেটে সেনজের সঙ্গে কথা বলতে থাকে। তখন সেনজে বলে, তুমি কি আমার সঙ্গে গলফ খেলতে যাবে? আমি ফেফেকেও ইনভাইট করেছি। তখন ফানলিও মনে মনে ভাবে, এরপর থেকে আমি লুয়ানের বিষয়ে আর চিন্তা করব না, আর সেনজের সঙ্গে সময় কাটাবো। আর এর মধ্য দিয়ে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাইতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।